তো আমি যেটা বলছিলাম যে সাহাবীকে এসে প্রশ্ন করছেন যে আপনি নবীর শানটা জীবনটা আমাকে সংক্ষেপে একটু বলে দেন। তো নবীজি কি বললেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে শোনো, এটা একটু কনফিউজড আমি, আলী রাদিয়াল্লাহু আনহু খুব সম্ভব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি আগে দুনিয়ার সব কিছু সম্পর্কে আমাকে একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। ওই লোক বলল এটা কিভাবে সম্ভব? দুনিয়ার সব কিছু কেউ বলতে পারবে সংক্ষেপে? সব গাছের নাম বলতে পারবে? সব মাছের নাম, প্রাণীর নাম বলা যাবে না। সে বলতেছে যে এটা তো সম্ভব না। তো তিনি বললেন শোনো, তুমি যেটাকে বলতেছো সম্ভব না সারা দুনিয়ার সব কিছু বলা, আল্লাহ এটাকে বলছেন খুব অল্প, কালিল। কুল মাতাউদ দুনিয়া কালিল। বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল। কালিল অর্থ হচ্ছে অল্প, স্বল্প। আল্লাহ দুনিয়ার সবকিছুকে মিলাইয়া বলছেন অল্প স্বল্প। আর তুমি যে নবীর শান আমার কাছে জানতে চাও, যে নবীর জীবন আমার সম্পর্কে জানতে চাও, আল্লাহ এটাকে বলছেন মহান, বড়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই যে তাজকিয়াতুন নাফস, এটা কিন্তু চরিত্রের সাথে সম্পর্কিত। আল্লাহর নবী কি বলছেন যে তার সাহাবীকে সংক্ষিপ্ত একটা নসিহত করেছেন নবীজি। সেই নসিহতটা আমি পড়ে শোনাইতে চাই আপনাদেরকে, যদি আমি পেয়ে যাই। হ্যাঁ, এটা মনে রাখেন। ইত্তাকিল্লাহ, নবীজি বলতেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে। এক হাদিস যদি কেউ মনে রাখতে পারে, আমরা আল্লাহ তৌফিক দান করুন। পরহেজগারিটা, মূল পরহেজগারি হচ্ছে একাকী হওয়ার পরে। এই জন্য দুইটা ব্যাখ্যা আছে এটার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা আল্লাহকে গায়েব অবস্থায় ভয় করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এটার দুইটা অর্থ। একটা হচ্ছে গায়েব মানে আল্লাহকে না দেখে নাকি, আর আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে অন্য মানুষ থেকে যখন আমি একা হয়ে যাই, তখন আমার মন কোন দিকে টানে? খারাপের দিকে টানতে পারে, কিন্তু আমাকে কি করতে হবে? ভালোর দিকে থাকতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। হাবিব মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনত, যেখানেই থাকো, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে আচরণ করো সুন্দর আচরণ। এরপরে কি? ওয়া ইজা আমিলতা সাইয়্যাতান ফাআমাল হাসানাতান তামহুহা, তুমি যদি কখনো কোনো খারাপ কাজ করে ফেলো, সাথে সাথে একটা ভালো কাজ করো, এটা খারাপ কাজটা মিটে যাবে। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত হাদিসের মধ্যে আপনার আমাদের জীবনের পরিশুদ্ধি লুকায়িত আছে। দেখেন, আমরা যখন গুনাহ করি, শয়তান আমাদেরকে একটা বড় ধরনের দুঃখা দেয়। কি বলে? যে বলে মিয়া ফজরের নামাজ পড়ো নাই, আর জোহরে আগে আগে দৌড়ে দৌড়ে গিয়ে লাভ কি? বুঝেন নাই? বলে আরে জীবনে 40 বছর পর্যন্ত খেয়াল নাই, এখন আর কি আল্লাহ মাফ করবেননি? এই জন্য বলা হয়েছে এটা হচ্ছে বড় কবিরা গুনাহ। কি? যে আল্লাহর রহমত থেকে যে নিরাশ হয়ে যায়। হ্যাঁ, ওমাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে কেবলমাত্র নিরাশ হয় যে গুমরাহ বিভ্রান্ত, সেই কেবল নিরাশ হয়। নিরাশ হওয়া যাবে না। গুনাহ যত করে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, রাসূলুল্লাহ দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো, আমি কেয়ার করি না, তুমি মাফ চাইলে আমি মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। লাস্তু উবালি, এইভাবে হাদিস হচ্ছে, আমি কেয়ার করি না, কি ইংরেজিতে আর বলা হয় না, আরবিতে যেটা আসছে লাস্তু উবালি, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না, মাফ করে দিতে রাজি আছি। তো এই জন্য এই হাদিসের মধ্যে আমরা কি পাচ্ছি? আল্লাহর হাবিব বলতেছেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতু, তুমি যেখানেই থাকো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে তুমি আচরণ করো সুন্দর আচরণ, মানে আখলাকে হাসানা যেন হয়, সুন্দর আচরণ যেন তোমাদের মধ্যে থাকে। ওয়া ইজা আমিলতা সাইয়্যাতান, আর যদি কখনো খারাপ কিছু করে ফেলো, তাহলে কি করো? ফাআমাল হাসানাতান তামহুহা, তুমি কি করো? এর সাথে সাথে ভালো কাজ করো, যাতে খারাপ কাজটা মিটে যায়। সুবহানাল্লাহ।